কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আপনি। কি মিস্টার গাঙ্গুলি, কেমন লাগছে নিজের সব পছন্দের খাবার একসঙ্গে দেখে? একবার বলুন, সব খাবার ঠিকঠাক আছে তো? অবশ্য আই এম শিওর কোনো ভুল ত্রুটি হবে না, কারণ আমার বোন তৃষা নিজে সমস্তটা এক্সিকিউট করেছে, তাই তো? না না, আমি শুধু এটা ভেবেই অবাক হচ্ছি যে আমার পছন্দ একটা মানুষ এতটা ভালোভাবে কি করে জানতে পারে। অদ্ভুত। ভালোবাসায় সব কিছু সম্ভব। আর আমি তো আপনাকে ঈশানকে নিয়ে না আর পারি না। পায়েস খাবো পায়েস খাবো, একেবারে বাচ্চা ছেলেটা, আর বড় হলো না। মনি, তুমি তো আমাদের বাচ্চাদের মতোই স্নেহ করো, আমাদের আদর করো, আমাদের আবদার মেটাও, তাই বড় হতে কারোর মনই চায় না। তুমি কতদিন বাদে পায়েস রাঁধতে এলে বলো তো? আজকে সবাই আমরা তোমার হাতের পায়েস খাবো, থ্যাঙ্কস টু ঈশান। একদমই নয়, আজকে সবাই গাঙ্গুলি বাড়ির ছোট বউয়ের হাতে পায়েস খাবে। নাও অল্প অল্প করে ক্ষীরটা দাও দেখি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে গাঙ্গুলি বাড়ির রান্নাঘরে বিশেষ একটা দিন। আজকে আমার দুই পছন্দের মানুষ ক্ষীরের পায়েস রান্না করতে চলেছে, আর যে ক্ষীরের পায়েসটা কি ভালো হতে চলেছে সেটা বলা বাহুল্য। আর না আর না, উফ, যার নাম নিলাম সে অমনি এসে হাজির, এসে গেছে বন্ডল করতে। মা, এখনো রান্না হয়নি, আমি তো ভাবলাম টেস্ট করব। অত সহজ না, ক্ষীরের পায়েস বানাতে সময় লাগে। তোমার জাদুঘরের জাদু নাকি সবকিছু? যাও নিজের ঘরে যাও, কাজ করো, হয়ে গেলে পরে অনুষ্ঠিত তোমার ডেকে আনবে। যাও। আমার ওকে একটা বয়ে গেছে, আগে আমি টেস্ট করবো তারপর ওকে ডাকবো। অত সোজা নাকি? আমি গ্যাট হয়ে এখানে বসে থাকবো যতক্ষণে রান্না হচ্ছে, কোথাও যাবো না, আমি আগে ট্রাই করবো। হ্যাঁ, এখানে গ্যাট হয়ে বসে থাকবে, বক বক করে আমার কানের মাথা খাবে। আমি বলে দিচ্ছি যদি খারাপ হয় তারপর কিন্তু আমায় বলতে পারবে না। যাও নিজের ঘরে যাও, ঠিক হয়েছে, নিজের ঘরে যাও। মা, এখান থেকে যাওয়া যাবে না, আমাকে ভাই থেকে ভিডিও কল করতে হবে। মা, তুমি সব সময় ভাইদার পছন্দের রান্না করো, আজকে আমার পছন্দের রান্না করছো। আমার বউ আর আমার মা আমার পছন্দের ক্ষীরের পায়েস রান্না করছে, ভাইদাকে দেখাতে হবে না? ভাইদাকে ভিডিও কল করে জুরুক জুরুক, আর আমি ক্ষীরের পায়েস খাই। ছি, সত্যি ঈশান খুব দুষ্টু হয়েছে। এই কি ভাবছিস এত? তোর তো স্বপ্ন ছিল মিস্টার গাঙ্গুলিকে তুই নিজের হাতে খাবার পরিবেশন করে খাওয়াবি, তো যা খাওয়া যা। হ্যাঁ, আমি নিজে হাতে আপনাকে দেব। এক্সকিউজ মি, কিরে এখন আবার ভিডিও কল করছিস? ওদিকে কিছু ঘটেছে না তুই কিছু ঘটালি? এই দেখ, মা নিজের হাতে ক্ষীরের পায়েস রান্না করছে, সবাই পাবে, সবাই খাবে, বুঝলি তো? তার মানে ঈশান মাকে মিষ্টি বানাতে রাজি করিয়ে নিয়েছে, আর এটা ওর শঙ্কর কাকাকে পাঠাবে। গ্রেট। মা, এক মিনিট, ভাইদা শোনা, দাঁড়া। ভাইদা, সবটা ম্যানেজ হয়ে গেছে, জাদুঘরের কাছে মায়ের হাতে রান্না করা মিষ্টি পৌঁছে যাবে, চিন্তা করিস না। কিন্তু তুই একটু তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ভাইদা কোথায় আছে? কিরম অচেনা লাগছে জায়গাটা। ভাইদা, ভাইদা তুই কোথায়? অফিস যাসনি? আমি আসলে একটা মিটিংয়ে এসেছি, আমি একটু পরেই অফিসে বেরোবো। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলছি, ওকে? ভাইদা, আসুন আসুন, বসুন। ঠাকুরমশাই কদ্দূর? আর কয়েকটা মিনিট লাগবে। আচ্ছা, আমাকে না একদম অল্প করে দেবেন, কারণ আমি এই মুহূর্তে বেশি খাওয়ার সময় পাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অল্প করেই দে। একটু টেস্ট করুন, সবকটা আপনার পছন্দেরই খাবার আর কি। হ্যাঁ, বলছি মিস্টার গাঙ্গুলি, হ্যাঁ আপনার জন্মদিনের তারিখটা মিস্টার গাঙ্গুলি ইন্টারনেটে ঠিক দেওয়া আছে তো? হ্যাঁ, কেন বলুন তো? আমাদের তৃষাও ওই মাসেই জন্মেছে, তবে আপনার থেকে 10 দিন পরে, সকালে। আপনি কখন জন্মেছেন? মা তো বলে আমি জন্মেছিলাম মাঝরাতের মিনিট কয়েক পরে। চন্দননগরের সবচেয়ে বড় হসপিটালে নিশ্চয়ই আপনার জন্ম হয়েছিল? না, গ্রামের ছোট হসপিটালে মা আমাকে জন্ম দিয়েছিলেন। কোন গ্রাম? রূপসায়র গ্রাম, তাই না? আপনি এটাও জানেন? এটা আসলে আমি আপনার মায়ের সাক্ষাৎকারে শুনেছি।
রাজ্যটক রাজ্যটক সব কিছু মিলে গেছে, সব কিছু মিলে গেছে। কি বলছেন? সব সব মিলে গেছে, সব মিলে গেছে। শুনলেন তো মিস্টার গাঙ্গুলি কি বললেন উনি? ওনাকে দিয়েছিলাম আমার বোনের যার সঙ্গে বিয়ে হবে তার কুষ্টির সঙ্গে ওর কুষ্টি মেলাতে, উনি বললেন মিলে গেছে রাজ্যটক। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমার 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 বোনের বিয়ে পাকা হয়ে গেছে। আই এম সো হ্যাপি। তার মানে আজই হবে আমার বোনের এনগেজমেন্ট, তারপর 1 মাস পরে আমার বোনের বিয়ে, যা কিনা গোটা শহর দেখবে, গোটা শহর হা করে দেখবে। কনগ্রাচুলেশনস তৃষা, বিয়েতে কিন্তু আমাকে অবশ্যই ইনভাইট করো, আমি আসবো। আপনাকে তো আসতেই হবে বিয়েতে, আপনি না এলে বিয়েটা হবে কি করে? আচ্ছা, শুধু একটা কথা বলুন, আপনি খুশি তো? কি অদ্ভুত প্রশ্ন, তৃষা সব কি বলছে? আরে খুশি হবেন না? মিস্টার গাঙ্গুলি নিজে আমাদের বাড়িতে এসেছেন একটা সুখবর নিয়ে, তাই হবু কোণে নিজের হাতে মিস্টার গাঙ্গুলিকে মিষ্টি মুখ করাবে। তুমি আছিস কোনো চা, মিষ্টি খাওয়া চা? ঠিক আছে, আমি অসুবিধে নেই, আমি 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 নিয়ে নিচ্ছি। এবার আমি আসি, হ্যাঁ। দাঁড়ান। মিস্টার গাঙ্গুলি, বলছি কোথাও যাওয়া চলবে না আপনার, ইজ দ্যাট ক্লিয়ার? মিস্টার গাঙ্গুলি, এনগেজমেন্টের দিন কে কোথায় কাজ করে? আপনি আপনার স্টাফকে বলুন দরজাটা খুলে দিতে, আমি আমি বেরোবো। অবশ্যই, তবে আর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, তারপর আমি আপনার যাওয়ার বন্দোবস্ত করে দেবো। মানে? মানে চলুন চলুন, আরে আরে আসুন না, আসুন। এইখানে তৃষা, তুই ডিজাইনগুলো দেখ, যেটা মনে হবে চুজ কর। এনগেজমেন্ট রিং ঠিক কর। ছাড়তে বলছি আপনাকে, কি করছেন আপনি? আরে দাঁড়ান না, আপনি এত নড়ছেন কেন? একটু দাঁড়ান প্লিজ 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 মিস্টার গাঙ্গুলি, একটু দাঁড়ান। আমি ততক্ষণ একটু দেখি আপনার আঙুল দেখি। আরে এটা কি? এই আংটিগুলো আমাকে পরাচ্ছেন কেন? এটা তো আপনার বোনের উদ্বি হাজবেন্ডের জন্য। আর আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। আস্তে আস্তে এত নড়লে আমার পক্ষে কাজ করাটা মুশকিল। আমাকে যেতে দিতে বলেছি। নড়বে না। এখন কি করছেন এটা? এই তৃষা, এটাই ফাইনাল। পড়া 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 পড়া। এই না, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আপনি।